হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যখন এই ভিডিওতে তোমরা ক্লিক করেছো, তার মানে তোমরা জানতে চাও ভাগ করার পদ্ধতিগুলো কি কি। তো ভাগ করার আগে এই ভিডিওটা দেখলে তোমরা 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর সব ধরনের ভাগ করতে পারবে। এমনকি আমরা আমরা শুধুমাত্র 10 ঘর, 1 থেকে 10 ঘর পর্যন্ত নামতা মুখস্থ করে রাখি, মানে বেশিরভাগ জনের এই ঘরগুলো মুখস্থ থাকে। এরপরে যখন কোনো বড় সংখ্যা থাকবে, 12, 13, 14, 15 বা অন্য কোনো বড় সংখ্যা, 98, 99 সব ধরনের সংখ্যা, তো সেই ভাগগুলো তোমরা কীভাবে করবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল, তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। তো ভাগ করার আগে আমরা জেনে নিই, এই যে ঘরের ভেতরে থাকে এই জিনিসটাকে বলা হয় ভাজ্য। কি বলে এটাকে? ভাজ্য। আর যেই মানে আমরা যেই সংখ্যাকে ভাগ করব, 15কে ভাগ করব, তো 15টা আমাদের কাছে ভাজ্য। 3 যে আছে, যেই সংখ্যাটা দিয়ে ভাগ করা হবে সেটাকে কি বলা হয়? ভাজক। কি বলা হয়? ভাজক। এরপরে আমরা ভাগ করার ফলে যে ফলটা পাবো, এই পাশে যেটা আমাদের ডান দিকে থাকে সেটাকে বলে ভাগফল। আর সর্বশেষ যেটা একদম নিচে পাওয়া যায়, তো সেটাকে কি বলা হয়? ভাগশেষ। তো বুঝে নিলে যেটাকে আমরা ভাগ করি এটা হলো ভাজক, এটা ভাজ্য। যেটা দিয়ে ভাগ করবো ওটা হলো ভাজক। যেটা ভাগ করার পর যে ফলটা পাবো ভাগফল, আর যেটা সবার নিচে থাকে সেটাকে কি বলে? ভাগশেষ। তো আমরা না ভাগ করার জন্য আমরা এই পদ্ধতিও ব্যবহার করি, এই পদ্ধতিও ব্যবহার করি। তো মাঝে মাঝে এখনকার যে বইগুলো, তো সেইখানে কিন্তু একটা পদ্ধতি থাকে, এই ধরনের একটা পদ্ধতি। মানে ধরো এই যে 15 এখানে থাকলো, এখানে 3 থাকলো, আর এখানকার যে ভাগফলটা সেটা কিন্তু ওপরে লিখতে হয়, মানে 3 5 15। তো এই ধরনেরও থাকে, আর এইভাবেও করা যায়, আর এই পদ্ধতিতেও করা যায়। এই 3 ধরনের পদ্ধতিতে কিন্তু আমরা ভাগফল পার করতে পারবো। তো চলো এখানে দেখে নিই এই ভাগটা কি। আর ভাগ করার আগে যেটা আমাদের জানা দরকার, সেটা নামটা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। মানে 1 থেকে 10 পর্যন্ত তো অবশ্যই মুখস্থ থাকা দরকার। তারপরে যদি কেউ মুখস্থ করে সেটা তার জন্য খুবই ভালো একটা বিষয়। তো এখানে দেখো 3 5 15। তো এখানে আমরা যদি 3 ঘর নামতা পড়ি, যখন আমরা 3 5 ঘর যাব, তো 3 5 15, যার জন্য এখানে 3 5 15 হলো। এখানে দেখো 3 7 21, 3 7 21 হয়, 3 7 21 হয়ে গেছে এটা। তাহলে এই ঘরটা যখন আমরা করতে যাব, 7 ঘর নামতা পড়বো, এই ঘর নামতা। যদি কারো নামতা একদম প্রথম থেকে শিখছো, অনেক দুর্বল, তো তারা এইভাবে গুনতে পারো: 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। তো এখানে আমাদের ভাগফল হবে 5, 5 7 35 হয়ে গেল। তারপরে এটা এটা আছে, তাহলে আমরা 6 ঘর নামতে পারবো। 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। তাহলে এই ঘরটা আমাদের কত হয়? 7, 6 7 42, 7 6 7 42 হয়ে গেল এটা। এইবারে দেখো 2 ঘর, তো নামতাগুলো খুব সহজেই হয়ে যায় যেহেতু আমাদের নামতার কাছাকাছি থাকে। তো এবারে দেখো এই যে এই সংখ্যাটাকে, এটা 2 2 দিয়ে এত বড় সংখ্যা, আমরা তো নামতা 2 দিয়ে যদি আমরা পড়ি, তো আমরা 20 পর্যন্ত সর্বশেষ পাই। তো এটাকে আমরা কিভাবে করব? প্রথমে দেখো, তোমাদের খুব ভালো করে এই পদ্ধতিটা শুনে দেখে নাও। এই যে 2, দেখো এই 2, এই 2 আর এই 2, দুটোই কি একই সংখ্যা, দুটোই কি একই সংখ্যা। তাহলে 2 অক্ষে 2 কী লিখব? 2 অক্ষে 2, 2 অক্ষে 2। তোমাদের দেখাতে কি আমার ভুল হয়ে গেল। তো 2 অক্ষে 2, তাহলে 2-এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0। ঠিক আছে, আমাদের যদিও 0 পরে তোমরা বুঝতে পারবে যে 0টা না লিখলেও চলে। তো এই যে এই পদ্ধতিটা ভালো করে দেখো, এখানে কিন্তু একটা 0 পড়বে। যখন আমরা এই যে এই একটাকে এখানে নিয়ে আসবো, একটা ঘরেই নিয়ে আসবে, ডাইরেক্ট কিন্তু তোমরা দুটো ঘর একসঙ্গে নিতে পারবে না। ঠিক আছে, তো এইখানে এই যেহেতু এখানে 1 পড়েছে, 2-এর থেকে কি একটা ছোট, 2-এর থেকে একটা ছোট, তাহলে আমরা 2 0 0 নেব, 2 0 0। এখানে কিন্তু অনেকেরই ভুল হয় এই বিষয়টাতে। ঠিক আছে, অনেকেরই ভুল হয়, এটা খুব ভালো করে দেখো। যেহেতু একটা 2-এর থেকে ছোট, যার জন্য আমরা 0 নিলাম। আর আমরা সরাসরি এখান থেকে দুটো ঘর একবার নিতে পারবো না, একটা ঘরকেই নিতে হবে। এখানে আসলে বিয়োগ করে, তো বিয়োগ তোমরা দিতে পারো।
তাহলে এখানে যদি আমরা ধরি 1 থেকে 0 বিয়োগ করলে 1, তো এই 6টাকে কেটে এখানে নিয়ে আসবো। তাহলে এবার 2 ঘর নামতে পারো, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14, 8 দুগুণ 16। তাহলে এখানে 8 আর এখানে 16 হয়ে গেল, মিলে গেল আমাদের। এটা খুব ভালো করে দেখে নিও, যদি কারো মাথায় না ঢুকে তাহলে আর 2-3 বার দেখে নিও। পরে এখানে 3 দিয়ে তো 3-এর ঘরটা করব। দেখো এখানে কত আছে, এখানে যেমন 2 ছিল আগেরটাতে, একবার চলে গেছে, কিন্তু এখানে 8 আছে। তাহলে এইখানে আমরা কি করব, 3 ঘর নিতে পারবো, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, একটাকে কিন্তু প্রথম সংখ্যাটাকে নেব, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9, 9টা বড় হয়ে যাচ্ছে, 9টা বড় হয়ে যাচ্ছে, 3 তিরিক্ষা 9 বড় হয়ে যাচ্ছে, 8-এর থেকে বড় 9টা, তাহলে আমরা 2 পর্যন্ত নেব, মানে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 8-এর থেকে 6 বিয়োগ করলে কত হয়, 2। এবার আমরা কি করব, এই 5টাকে কেটে আনবো, একটা সংখ্যাকে নিতে পারবো কি, দেখো এখন যদি আমরা করি 3 ঘর নামতে পারবো, মানে 25-এর থেকে যেন সংখ্যাটা বড় না হয়, মনে রাখবে। ডাইরেক্ট যদি 25 আসে তাহলে আমরা নিতে পারবো, কিন্তু 25-এর থেকে যেন সংখ্যাটা বড় না হয়, ঠিক আছে। 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9, 3 7 21, 3 8 24, 3 নং 27, 3 7 21, 3 8 24, 3 নং 27, 27টা বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 8 24টাকে নেব। 27টা যেহেতু বড় হয়েছে, এখানে 9 পড়ে, তো আমরা 3 8 24 নেব, 3 8 24। 5-এর থেকে 4 বিয়োগ করলে কত হয়, 1 হয়, ঠিক আছে। এবার এই 2টাকে এখানে কেটে আনবো, তাহলে 3 4 12, দেখলে হয়ে গেল এটা। আর একবার একটু জিজ্ঞেস করি, এটাকে কি বলে, এটা আমাদের ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল, আর নিচেরটাকে কি বলে, ভাগশেষ। আর এখানে দেখো, এখানে তোমরা এখানে চাইলে কিন্তু শূন্য বসাতে পারো, আর এই চিহ্নটা বসাতে পারো, মানে গুণ চিহ্ন। তো এই দুটোর মানে কি, শূন্য। যদি এরকম চিহ্ন আসে তাহলে ভাগফল ভাগশেষ কত হবে, 0, ঠিক আছে। তারপর নেক্সটের অঙ্কটা করি। দেখো 13 ঘর নামটা বেশি অনেকেরই মনে থাকে না, মানে বেশিরভাগেরই। তো আমরা এটাকে কী করবো, প্রথমে এই 8টা কি 13 থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি নেব, দুটো সংখ্যাকে নেব, ঠিক আছে। এই দুটোকে একবারে নেব, মানে আমাদের টোটাল সংখ্যাটা কত আসবে, 83। এবার 13কে না তোমরা গুণ করবে, যেহেতু 83টা অনেকটা বড় সংখ্যা, আমি এটাকে 7 দিয়ে গুণ করছি, হ্যাঁ 13টাকে। 3 7 21, 3 7 21-এর 1, হাতে থাকে 2, 7 অক্ষে 7 2 9, 91 সংখ্যাটা 83-র থেকে বড় হয়ে যাচ্ছে না, তাহলে আমরা কত নেব, এটাকে 13কে এবার 6 দিয়ে গুণ করব। 3 6 18-র 8, হাতে 1 থাকে, 6 অক্ষে 6 রাখে 7, মানে 78 আসছে। তাহলে যেহেতু 91 সংখ্যাটা 83-র থেকে বড়, তাহলে আমরা কোনটাকে নেব, 3 6 মানে 6 6 এবং 78টাকে নেব, ঠিক আছে। 6 এবং 78, তাহলে এখানে 6 বসাবো, আর এখানে 78। এবার বিয়োগ করবো, 3 থেকে 8 বিয়োগ করলে কত হয়, বিয়োগটা তো যদি না জেনে থাকো আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 5 হয়, হাতে 1 থাকে, 7 থেকে 8, 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে 0টা তোমরা হলো লিখতে চাইলে লিখতে পারো, না লিখাই ভালো। 0টা মানে সামনে থাকে, তো 0টাকে আমরা সামনে থাকলে সেই 0টাকে আমরা নেই না। তাহলে এখানে 2 52। এবার আমরা কি করব, 13কে এবার 52 আসলো, 52 সংখ্যাটা দেখো 78-এর থেকেও ছোট, তাহলে আমরা এটাকে কি করি, 5 4 দিয়ে করি, 3 4 12 2, হাতে 1 থাকে, 4 অক্ষে 4 রাখে 5, দেখো 52 সংখ্যাটা কিন্তু মিলে গেল। তাহলে এখানে 5 আর এখানে 52 মিলে গেল এটা। এবার পরে নেক্সটে এটা দেখি 19, অনেকটা বড় সংখ্যা নিয়েছে। দেখো আমি পদ্ধতিগুলো শিখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বড়দের দিয়ে। দেখো এখানে 19 থাকলো, এখানেও আমরা দুটো সংখ্যাকে নেব, কারণ 6টা 19-এর থেকে ছোট সংখ্যা, তাই আমাদের দুটো সংখ্যাকে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে অনেকটা বড় সংখ্যা, আমরা ডাইরেক্ট এটাকে 4 দিয়ে নিই, দেখি কত আসে। 4 নং 36, 6 হাতে 3 থাকে, 4 অক্ষে 4 আর 3 7, 76, অনেক বড় সংখ্যা আসছে, তাহলে 3 দিয়ে নেই, 3 দিয়ে 3 নং 27, হাতে 2 থাকে, 3 অক্ষে 3 আর 2 5, 57। তাহলে এটাকে আমরা নেই কত, 3 19 57, 3 19 5 7 57।
দেখো 4 থেকে 7 বিয়োগ করলে কত হয়, মানে 14 থেকে 7 বিয়োগ করলে 7, হাতে কত থাকে, 1 থাকে, 5 আর 1 6, তো 6 থেকে 6 বিয়োগ করলে 0। তোমরা লিখতে চাইলে লিখতেও পারো, আবার না লিখলেও কোনো কিছু হবে না, ঠিক আছে। 14 থেকে 7 বিয়োগ করলে 7 হয়। তো এখানে আমরা 0টা তোমাদের ইচ্ছে যদি লিখতে চাও লিখতে পারো, লিখে দিচ্ছি এখানে। এটা পরে আসলে কোনো কাজ লাগে না, মানে এটাকে আর কিছু করতে হয় না। এখান থেকে এই 9টা কেটে আনবো এখানে, তাহলে 0টাকে আমাদের অবশ্যই বাদ দিতে হবে এখান থেকে, কারণ সামনে 0 থাকলে সেই সংখ্যা সেই 0টাকে আমরা ধরি না। এবার কী করবো, 19 ঘরের নামটা আবারও আমাদের করতে হবে। আমরা কত পর্যন্ত পেয়েছিলাম ওখানে, সরি, তো এখানে দেখো একটু আগে আমরা একটা করেছি 19কে 4 দিয়ে, তো এখানে 76 এসছে, আর এখানে 76 থেকে এটা মাত্র 3 বড়, 76 এটা 79। তো আমরা কি করব, এটাকে নেব, কিন্তু মানে 19 কিন্তু অনেকটাই বড়, তাহলে এটাকে আমরা কি নেব, এখানে 4 আর এখানে 76। 9 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 3 হয়। এবার এই 8টাকে এখানে কেটে আনবো, 38। তাহলে আমরা যে 4 দিয়ে করেছি 76 পেয়েছি, 3 দিয়ে করেছি কত, এখানে 57 পেয়েছি, ছোট অনেকটা। তাহলে আমরা কি করব, এটাকে 19কে এবার 2 দিয়ে করে দেখি, আশা করে মিলে যাবে। আর 9 দুগুণ কত হয়, 18 হয়, 8 হাতে 1 থাকে, আর 2 অক্ষে 2 আর 1 3। আবারও বলে দিচ্ছি, এটা তোমরা ভাগ অঙ্ক শিখছো, এখানে যদি তোমরা বলো যে আমরা গুণ পারি না, যোগ পারি না, বিয়োগ পারি না, তাহলে কিন্তু সেটা তোমাদের শিখে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো চলে এসছে, আমরা যদি 19কে 2 দিয়ে গুণ করে 38 চলে আসে, তাহলে আমাদের অঙ্ক কিন্তু মিলে গেল। ভাগের অনেক অঙ্ক আছে, তো এক ভিডিওতে সব কিছু বলা, সব কিছু করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই না, যার জন্য আমি এটুকুই করলাম। তোমরা এরপরে কী ধরনের ভাগ শিখতে চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা ভাগ আমাদের প্রায় কমপ্লিট। এখানে কত আসলো, মানে মিলে গেল। তোমরা এই চিহ্নটাও ব্যবহার করতে পারো, আবার যদি 0 এটাও ব্যবহার করতে পারো। তাহলে একবার আমার সঙ্গে বলে নাও, এটাকে কি বলে, ভাজ্য, এটাকে ভাজক, এটাকে কি বলে, ভাগফল, আর নিচেরটাকে যেটা নিচে থাকে ওটা ভাগশেষ। এরকম না কিন্তু সব ভাগ মিলে যায়, অনেক ভাগ আছে মেলে না তোমাদের স্কুলে, এবং তোমাদের স্কুলে আসেও যে ভাগফল ভাগশেষ এগুলো লেখো। তো সেগুলো যদি তোমরা শিখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে এই পর্যন্তই থাক, দেখো পুরোটা।